Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi listeners, dear students, how are you? Hope you are fine by the grace of Almighty. I am very well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম my previous classes I have discussed about present tense and past tense. Now I am discussing about future tense. Today I shall discuss about future tense. You know, future tense is four kinds. অর্থাৎ আমরা যদি ফিউচার টেন্সকে ক্লাসিফাই করতে যাই তাহলে ফিউচার টেন্স চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট টেন্স তোমরা প্রত্যেকেই জানো। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সংগঠিত হবে, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সংগঠিত হবে এও বুঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হবে, যে কোনো কাজ, ভবিষ্যৎকালে যে কোনো কাজই হোক না কেন সাধারণভাবে যখন হবে তখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে ব, বেন, বে ইত্যাদি থাকবে। ব, বে, বেন ইত্যাদি থাকবে। যেমন আমি ভাত খাবো, তুমি ঢাকা যাবে, সে ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, আমি একটা পাখি দেখব, আমি একটা বই পড়ব, তুমি একটি চিঠি লিখবে, সে একটা চিঠি লিখবে। এইরকম এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। অর্থাৎ এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আই শ্যাল ইট রাইস, এটা গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল। আর তোমরা জানো শ্যাল বসে আই এবং উইয়ের সাথে, অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে শ্যাল, বাকি সকল পারসনের সাথে উইল। তাহলে আই শ্যাল মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, ইট রাইস। এখন আমি যদি বলি যে আমি ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা। তুমি একটি চিঠি লিখবে, ইউ উইল রাইট এ লেটার। সে একটি বই পড়বে, হি উইল রিড এ বুক। তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। আমরা একটি ছবি দেখব, উই শ্যাল সি এ মুভি বা উই শ্যাল ওয়াচ এ মুভি। অনুরূপভাবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স শিখতে আশা করি আর তেমন সমস্যা হওয়ার কথা নয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের আরও এক্সাম্পল যদি তোমরা দিতে যাও তাহলে আমরা দেখো আমি প্রত্যেকটা গঠনে, প্রত্যেকটা ইংলিশে যখন বাংলা বাক্য যখন ইংলিশে কনভার্ট করতে গিয়েছি তখন প্রত্যেকটা টেন্সেই প্রতিটা শব্দ আমি আলাদা আলাদাভাবে গঠন অনুযায়ী উচ্চারণ করেছি। যেমন সে একটি গান গাইবে, হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি উইল সিং a song. He will sing a song. অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে তাহলে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হইতে থাকবে বা চলতে থাকবে, হইতে থাকিবে বা চলিতে থাকিবে এরূপ বুঝালে, ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এটা চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবা, তে থাকবেন ইত্যাদি থাকলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাইতে থাকবো, আমি ভাত খাইতে থাকবো। আই শ্যাল বি, এটা গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে
তোমরা স্ট্রাকচারটা এইভাবে লিখে নিবে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখন আমরা যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে কনভার্ট করতে গেলে এই গঠন অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা গঠন করে ফেলতে পারবো। যেমন রহিম সাঁতার কাটিতে থাকিবে, রহিম উইল বি সুইমিং, রহিম নদীতে সাঁতার কাটিতে থাকিবে, রহিম উইল বি সুইমিং ইন দ্য রিভার, সাইমা একটি গান গাইতে থাকিবে, সাইমা উইল বি সিঙ্গিং আ সং। আবার যদি বলি যে তারা ক্রিকেট খেলতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ক্রিকেট। আবার যদি বলি তামিম ইকবাল অনেক ছক্কা মারিতে থাকিবে, তামিম ইকবাল উইল বি হিটিং এ লট অফ সিক্সেস, তামিম ইকবাল অনেক ছক্কা মারিতে থাকিবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে আর তেমন সমস্যা হওয়ার কথা নয়। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হইয়া থাকিবে অথবা ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হইয়া থাকিবে, এরূপ বুঝালে প্রথমে যে কাজটি সংগঠিত হইয়া থাকবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে সংগঠিত হবে সেটা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন তুমি আসার আগে আমি ভাত খাইয়া থাকিব, এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিত্তি, তারপরে বাকি অংশ, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট, যেটাই করো না কেন তুমি এটা বসায় দিতে পারবে। যেমন তুমি আসার আগে আমি ভাত খাইয়া থাকিব, তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো। তাহলে এটা হবে আগে আমি ভাত খেয়ে থাকবো, অর্থাৎ আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই এটা গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ উইল কাম অথবা বিফোর ইউ কাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। অথবা আমরা যদি এটাকে আরও এক্সাম্পল দিতে যাই, এটার আরও এক্সাম্পল যদি দিতে যাই তাহলে আমরা বলতে পারি যে রহিম আসার আগে করিম কাজটি করিয়া থাকিবে, তাহলে করিম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর রহিম কামস অথবা বিফোর রহিম উইল কাম। আবার যদি বলি আমি কলেজে যাওয়ার আগে ভাত খাইয়া থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর আই শ্যাল গো টু মাদ্রাসা। আবার যদি এটা আরও যদি এক্সাম্পল দিতে চাই, অর্থাৎ তুমি আসার আগে, দুঃখিত এটা বলে এরকম বলেছি, অন্যরকম সেন্টেন্স দেই, যেমন সে ঢাকা যাওয়ার পূর্বে। আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের আরও উদাহরণ দিতে যাই তাহলে আমরা বলতে পারি রহিম আসার আগে করিম ফুটবল খেলিয়া থাকিবে, করিম উইল হ্যাভ প্লেয়িং ফুটবল, করিম উইল হ্যাভ প্লেইড ফুটবল বিফোর রহিম উইল কাম অথবা বিফোর রহিম কামস। অনুরূপভাবে তোমরা যাই কিছু যে কোনো উদাহরণ দাও না কেন, অর্থাৎ আমি একটি পাখি দেখিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ সিন এ বার্ড
অথবা তুমি আসার আগে আমি একটি পাখি দেখিয়ে থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ সিন অ্যাবাউট বিফোর ইউ উইল কাম। এবার আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলিতে থাকিবে, অথবা একটি কাজের পূর্বে আরেকটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, বা কোনো একটি সময় ধরে হইতে থাকবে বা চলতে থাকবে, এই বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতে থাকিব। এখন আসো, এটা চেনার উপায়। চেনার উপায় হচ্ছে ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে এবং একটা সময় উল্লেখ থাকবে, অথবা দুইটা কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। যেমন আমি বললাম যে আই শ্যাল হ্যাভ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতে থাকিব ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। অথবা আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে বইটা পড়তে থাকিব, আই শ্যাল হ্যাভ রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। অথবা আমি যদি বলি যে সে আসার আগ পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করতে থাকব, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর হিম আনটিল হি কামস। অথবা আমরা যদি বলি যে আমরা নদীতে সাঁতার কাটি, আমরা 2 ঘন্টা ধরে নদীতে সাঁতার কাটতে থাকবো, তাহলে উই শ্যাল হ্যাভ বিন সুইমিং ইন দ্য রিভার ফর 2 আওয়ার্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফিউচার টেন্স সম্পর্কে বুঝতে আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, আজকে আলোচনা করলাম ফিউচার টেন্স। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, আমরা পরবর্তী ক্লাসে এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা আগামী ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আগামী ক্লাসে আমরা ইংলিশ গ্রামারে মূল ব্যাকরণের ভিতরে আমরা চলে যাব। তখন তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর ভালোভাবে চোখ রাখতে হবে। আর তোমরা প্রত্যেকেই এই করোনা ভাইরাসের সময়ে কেউ ঘর থেকে বের হবে না, তোমরা নিজেরা নিরাপদ থাকবে, অন্যকে নিরাপদ থাকতে সহযোগিতা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আগামী ক্লাসে প্রত্যেকে যেন সুস্থ থেকে ক্লাসে উপস্থিত হতে পারি এবং ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।